আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী 1.2 এর 1 থেকে 14 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে 15 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আলোচনা করব। তো তোমরা অনুশীলনী 1.2 এর মধ্যেই গেলে এগুলো পাইবা। তো দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে। 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলের বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, তোমরা এটার উত্তরটা দেখি। তো দেখো যে এটার উত্তরটা কি। তো দেখো আমরা সমাধানে চলে আসছি। তোমরা যারা বর্গমূল নির্ণয় করতে পারো না তারা যে আগের ভিডিওটা আছে সেটা দেখলে বর্গমূল নির্ণয় করা শিখে যাবা। তো আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিই। তো বলছে এখানে যেহেতু বর্গাকারে সাজানো যাবে 56,728, তাহলে আমরা 56,728 কে আগে বর্গমূল নির্ণয় করে নিব যে এটা আসলে কি, এটার বর্গমূল নির্ণয় করা যায় কিনা। তো এটার বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, 56,728। তো সবার প্রথম আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের জোড়া করে নেওয়া। ঠিক আছে, তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা জোড়া করি, যেখানে 28 এক জোড়া আর 67 একটা। আর দেখো 5 আলাদা, এখন যেটা আলাদা থাকবে সেটা আলাদাই। দেখো 5-এর নিচে যে সংখ্যার বর্গ করা যায় সেটা কি, যেমন 1 স্কোয়ার মানে 1, পরে 2 স্কোয়ার যদি আমরা করি 2 এর বর্গ কি 4, পরে দেখো 3 এর বর্গ কি 6, 3 এর বর্গ হচ্ছে 9। এখন দেখো 3 কি 5 থেকে বড় আছে না, তাহলে আমরা এখানে কত নিব 2। তো 2 স্কোয়ারের বর্গ কত হবে এখানে 4, তো এখানে আমরা কত লিখবো 4 লিখলাম। এখন আমরা বিয়োগ করব। এখন যদি দেখো বিয়োগ করি তাহলে এখানে 1 1, তো যেহেতু এখানে জোড়া জোড়া করা তাহলে এখানে জোড়াটা পুরোটাই নেমে আসবো নিচে। তো 6 7, 6 আর 7, তাহলে কত এখানে 167। তো দেখো এখানে আমরা কি লিখবো, এখানে যেটা লিখবো এটার ডাবল লিখতে হবে। এখানে 2 এর ডাবল কত 4। ঠিক আছে, 2 এর ডাবল কত 4, 4 লিখলাম। এখন দেখো এখন আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাইতে হইব যেটার সাথে ওই সংখ্যাটা গুণ করলে এটার কাছাকাছি হয়। যেমন আমরা যদি এখানে 3 বসাই, ঠিক আছে, এখানে যদি আমরা কত বসাই 3, তাহলে 43-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 129। ঠিক আছে, যদি আমরা 4 বসাই তাহলে 44, 44-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 167 থেকে বেশি হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা এখানে 3 বসাইলাম। 3 যদি 43-এর সাথে গুণ করি তাহলে কত হবে 129। এখানে 3 বসাইছি, আমাদের এখানে কি বসানো লাগবে 3। তোমরা যারা আগের ক্লাসটা দেখো নাই তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নিও। আর আমি যেখান থেকে অঙ্কটা করাইতেছি এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো এখন আর যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়। তো 9 এখানে হচ্ছে 7, তো 9 থেকে 17 পর্যন্ত যদি আমরা গুনি তাহলে কত হইব 8, এখানে হইব 3। ঠিক আছে, তাহলে এটা কত হইব তোমরা বলতে পারো। 9 থেকে 17 পর্যন্ত যদি আমরা গুনি তাহলে হইব 8, হাতে 1, 2 আর 1 3, এখানে হইব কি 3। ঠিক আছে, তারপর দেখো এখানে 38 হইছে। এখন দেখো এখানে 28 28 ছিল না, তাহলে এখানে কত নামবো, সেই যে 28 পুরাটা নেমে আসবো। তো আমরা এখানে কত লিখছিলাম 23 না। এখন 23-এর ডাবল কি, আমাদের এখানে কি করতে হবে 23-এর ডাবল নিতে হইব, বুঝছো। তোমরা বুঝতেই পারছো এখানে 23 সাথে 23-এর ডাবল কি 46। এখন আমরা 46 নিলাম। এখন এখানে আমরা কত গুণ করলে আমাদের আসবো, সরি 23-এর ডাবল 46, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কত গুণ করবো এখানে তোমরা বলতে পারবা, তোমরা বলতে পারবা না। আচ্ছা, এখানে কত গুণ করলে হয়, যদি আমরা এখানে 6 গুণ করি, ঠিক আছে, যদি এখানে 6 গুণ করি তাহলে হইব 3 7 4 4। ঠিক আছে, 6 না, এখানে 8 গুণ করা লাগবে 368। তাহলে এখানেও কত লিখতে হইব 338। তাহলে দেখো আমাদের ভাগশেষ থাকবো 84। তাহলে দেখো এখানে তো সংখ্যাটা যেহেতু পুরোপুরি ভাগ করা যায় নাই, তাহলে আমাদের সংখ্যাটা কি 84 কি বেশি না। এখন দেখো এখানে কিছু কথা আছে। দেখো 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ না, কারণ কি 84 কি ভাগশেষ অবশিষ্ট ছিল। সংখ্যাটি থেকে 84 বিয়োগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। হ্যাঁ, এখন যদি তুমি সংখ্যাটা থেকে 84 বিয়োগ করো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ। 84 জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এখন দেখো 84 যেহেতু বেশি, যদি আমি বেশি গুলারে বিয়োগ করে দিই তাহলে কি বর্গাকারে সাজানো যাবো। আবার দেখো 5,56,728 সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো এখন তুমি যদি
238 এর সাথে 1 যোগ করে তাহলে কত হইব 39। এখন দেখো 239 কেমনে হয়, 239 গুণ 39 না, কারণ 238 তো পূর্ণবর্গ না। আর তুমি যদি 239 গুণ 39 করো তাহলে হবে 57,121। এখন তুমি যদি, আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে 56,728, কিন্তু আমাদের লাগবে কত 57,121। এখন তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দাও তাহলে 393 জন সৈন্য তোমার কি, যদি তুমি যোগদান করো তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা আকারে কি করা যাবে, সাজানো যাবে। ঠিক আছে, সেগুলি 15 নম্বর অঙ্কটা বুঝছো। এখন দেখো 16 নম্বর অঙ্কটা। কোনো বিদ্যালয়ে 2,704 জন শিক্ষার্থী প্রত্যেক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, তো আমরা 2,704-এর যে বর্গমূলটা নির্ণয় করি। তো প্রথমে জোড়া জোড়া করি, দেখি দুইটা। এখন 27, এখন কোন সংখ্যাটা সবচেয়ে কম নিলে 27 পর্যন্ত হয়, যেমন 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36। তো তোমরা 5 নিমু, তো 5 স্কোয়ার করলে কত হইব 25। তো এখানে 2, এখানে 4। তো এখন আমরা কি নিব, 5-এর বড় কত, 5-এর ডাবল কত 10, তো 10 নিলাম। তো এখন দেখো এখানে একটা ঘর আমরা বাকি রাখছি না, এখন 204। এখন কত গুণ করতে হবে, যেমন 100 যদি আমরা 2 নিই, 102 এর লগে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে 204। তাহলে এখানে যেহেতু 2 নিছি তাহলে এখানে কত না লাগবে 2, এখানে কত হইব 204। দেখো এটা মিলা গেছে, তাহলে আমাদের বর্গমূল কত হইব 52। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা বড় আকারে থাকায় এত বর্গমূল দেখো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা কত হবে 52 জন। তো আশা করি তোমরা এটা বুঝছো। এখন আসো 17 নম্বর অঙ্ক। একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো, ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানে বলছে 20 টাকা, প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দিছে। তো এখন দেখো, তো আমরা ধরি যে সদস্য সংখ্যা হচ্ছে ঠিক আছে, সদস্য সংখ্যা কজন এটা তো আমরা জানি না। এখন একজনে চাঁদা দেয় তাহলে কত টাকা 20 টাকা, তাহলে কজনে কত টাকা দিব 20 ঠিক আছে, এটা তো তোমরা বুঝছো। তো দেখো একজন চাঁদা দেয় ক গুণ 20 বা 20 টাকা, তাহলে ঠিক আছে কজন টাকা দেয়, ঠিক আছে, তাহলে মোট টাকা দেয়, তাহলে বলছে ক জন টাকা দেয় কত 20 স্কোয়ার। ঠিক আছে, 20 স্কোয়ার। এখন দেখো 20 স্কোয়ার সমান কত 20,080। এখন দেখো আমি যদি তোমাদের এটা দেখাই, 20 স্কোয়ার সমান সমান 20,480। এখন দেখো তাহলে এটার যদি আমরা বেশি পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ, তাহলে ক স্কোয়ার সমান সমান 20,480 ভাগ কত 20। এখন 0 0 কাটা, আর 2 দিয়ে তুমি যদি এটারে কাটো তাহলে হবে কি 1024। ঠিক আছে, তো এখন দেখো তাহলে ক স্কোয়ার সমান সমান 1024। এখন দেখো ক স্কোয়ার যদি 1024 হয় তাহলে সমান সমান কি হইব, ক সমান সমান √1024। এখন তুমি যদি 1024কে বর্গমূল করো তাহলে ক এর মান আসবো সমান সমান কত 32। তাহলে সদস্য সংখ্যা কত হইব 32 জন। সুতরাং সমিতির সদস্য সংখ্যা 32 জন। দেখো 18 নম্বর অঙ্কটা কি। কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত? আচ্ছা, যেহেতু 1800 চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, সেহেতু কি 1800 বিয়োগ 36 করলে আমরা কত, 1764। তো 1764 এর বর্গমূলই হবে নির্ণেয় চারা গাছের সংখ্যা। এখন তুমি রুট করে দাও 1764, তাহলে তোমাদের কত আসবে অ্যান্সার 42। ক্যালকুলেটরে √ওভার দিয়া 1764 দিবা, তারপর দেখবা তোমাদের অ্যান্সার আসবো 42। তো নির্ণয় চারা গাছের সংখ্যা কত 42। 19 নাম্বারটা আসো। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে 9, 15, 25-এর লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা 9, 15 আর 25-এর লসাগু নির্ণয় করি। তো 9, 15 আর কত 25 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, দেখো 3 দ্বারা ভাগ করা যায় দুইটাকে, 9 আর 15, কিন্তু 25টা যায় না। 3 তিরিকা 9, 3 5 15 আর 25 তো 25ই থাকবো। তারপর দেখো এখানে 5 দেওয়া যায়, 3-এর যায় না, যেহেতু তো 3 3 নেই, তো 5 একে 5, 5 5 25। দেখো এগুলো আর যায় না, তাহলে দেখো 3 5 15, 3 15 45, আর 45-এর সাথে যদি তোমরা 5 গুণ করো তাহলে কত হয়, মেবি এটা 225 হয়। আচ্ছা যাই হোক, আমরা দেখি এখানে লসাগুটা এখানে নির্ণয় করছি। তো এখানে দেখো 2টা 3 মানে হয়েছে 3 গুণ 3 গুণ 5 গুণ 5, এইভাবে হইতে আছে। তো 2টা 3 মানে হচ্ছে 3 স্কোয়ার গুণ 5 গুণ 5 মানে কত 5 স্কোয়ার। তো 3 5 15 মানে কত 15 স্কোয়ার। তো 15 স্কোয়ার মানে কত 225। ঠিক আছে, তো নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 225। ঠিক আছে, এখন দেখো 20 নাম্বারটা।
একটি ধান ক্ষেতের ধান কাটলে মজুরি নেওয়া হলো। প্রত্যেক মজুরি দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি ৬,২৫০ টাকা হলে মজুরি সংখ্যা বের করো। আচ্ছা দেখুন, দেখো একটি ধান ক্ষেতের ধান কাটতে মজুর নেওয়া হলো, মানে মজুর নিছে। এখন প্রত্যেক মজুরের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। আচ্ছা এই কথাটা মনে হয় তোমরা বুঝো নাই। তো আমরা প্রথমে ধরে নিই যে যারা কাজ করে মানে মজুরের সংখ্যা কতজন, কজন, তাহলে একজনের দৈনিক মজুরি কত হবে, যেহেতু তাদের সংখ্যার 10 গুণ, তাহলে একজনের দৈনিক মজুরি হবে ক গুণ 10 মানে কত, 10 টাকা, মানে এটা হচ্ছে 10 হচ্ছে কি একজনের। তাহলে দেখো আমাদের বলছে দৈনিক মজুরি মোট ৬,২২৫ টাকা হলে মজুরের সংখ্যা বের করে। আচ্ছা তো এটা কি হইব, আমাদের মজুরি ছিল ক আর তাদের মোট মজুরি কত 10 ক, তাহলে ক গুণ 10 ক মানে কি হইব, 10 ক স্কোয়ার সমান সমান কত ৬,২৫০। ঠিক আছে, এখন দেখো এখন যদি আমরা বের করি তাহলে ক স্কোয়ারের মান কত আসবো, ৬,২৫০ ভাগ কত 10, তো 0 0 আমরা কাটটা দিই, তাহলে ক স্কোয়ার সমান সমান ৬,২৫০। তাহলে যদি আমরা এখানে ক থাকে এখানে কি √625 লিখি তাহলে কত হইব আমাদের 25। ঠিক আছে, তো এই যে দেখো কয়ের মান কত আছে 25, তাহলে মজুরের সংখ্যা কতজন 25 জন। আশা করি তোমরা এটা বুঝছো। আমি তোমাদের সাথে আজকে 15, 16, 17, 18, 19, 20 অঙ্কগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাস আমরা 21, 22, 23, 24 যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করবো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।